কিন্তু এই যে একটা ব্যাড কালচার এবং এটা যে একটা আমাদের ধরুন একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, ফরেনার এখন বিশ্বাস করতে চায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এবং এক্ষেত্রে অবশ্যই দায়ভারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে যায়, কারণ তারা এই ধরুন এটা অভিভাবক এনশিওর করার কাজটাও তাদের। চট্টগ্রামে যেহেতু দলটাকে বিসিবি সামলেছিল, এবারে বিপিএলে তারা পেমেন্ট কমপ্লিট করে দিয়েছে। তারপরেও কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে যাদের কিনা ঢাকা সিলেট ফ্র্যাঞ্চাইজির বকেয়া মেটাতে বিসিবি তাদের কাছে থাকা গ্যারান্টি টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এখন কথা হলো যে আলটিমেটলি কেন ফ্র্যাঞ্চাইজিগুলো টাকাগুলো ছাড়তে চাইছে না, এবং এই পর্যায়ে যখন আমরা বিপিএলকে ব্র্যান্ড করতে চাইছি তখন সেখানে এসে এখনও সেই 12 বছরের পুরনো জায়গাতে আমরা পড়ে আছি। পার্থ, আমার মনে হয় এটার আসলেই কোনো উত্তর নেই। আমরা মনে হয় এই প্রশ্নগুলো শুধু তুলতে পারি কেন, এবং এক্ষেত্রে অবশ্যই দায়ভারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে যায়, কারণ তারা এই ধরুন এটা অভিভাবক এনশিওর করার কাজটাও তাদের, এবং তারা তাদের জায়গা থেকে টাকাটা দিচ্ছে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি আছে, সেখান থেকে হয়তো তাদের দিতে হবে, কিন্তু এই যে একটা ব্যাড কালচার এবং এটা যে একটা আমাদের ধরুন একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, ফরেনার এখন বিশ্বাস করতে চায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগকে, এবং সেটা মতো ক্রিকেটার না, যে কোনো ধরনের স্টেক হোল্ডার, কমেন্টেটর বা যারা যারা কাজ করতে চান তাদের জন্য এটা আসলে একটা খুবই ফিশি একটা ব্যাপার। কেন পেমেন্ট দেওয়া হয় না? এত এত নিয়মের, আপনি খুব সিম্পল 25% খেলার আগে, 25% বাকি 50% ম্যাচ টুর্নামেন্ট শেষ হওয়ার আগে, এবং আপনি টুর্নামেন্ট শেষ হওয়ার একটা সার্টেন টাইমের পরে আপনি বাকি 25% দিয়ে দিবেন, কিন্তু সেটা বাংলাদেশ ক্রিকেটে কখনোই দেওয়া হয় না, এবং এটা হচ্ছে খুবই দুঃখজনক। এখন ধরেন আপনি তাদের কাছ থেকে এটা নিয়ে দিলেন, কিন্তু আপনি তো অলরেডি 5 বছরের চুক্তি করেছেন, তার মানে নেক্সট ইয়ারে কি হবে? আপনাকে আবারও নতুন করে খুঁজতে হবে, আবারও জিরো থেকে স্টার্ট করতে হবে, এবং এটা যেন অনেকটা চলতেই থাকে। সেই 2012 থেকে এটা বারবার রিস্টার্ট করতে হচ্ছে, এবং এটা কখনোই উপরের দিকে উঠতে পারছে না, হয় সমান্তরাল বা নিচের দিকে যাচ্ছে।